প্রতিটা মানুষের লাইফেই বোধহয় বেস্ট ফ্রেন্ড নামের একটা কালনাগিনী থাকে, আর ওই কালনাগিনী না প্রচন্ড লেভেলের বিষাক্ত হয়। যে কালনাগিনী আপনাকে প্রচুর পরিমাণে বিষ ছড়াই দিবে, আপনি কখনো টেরই পাবেন না। যে কিনা নিজে না খেয়ে একদম আপনাকে খাওয়াবে, আপনি সেটাই ভাববেন আসলে তার ভিতর যে কতটা বিষে ভরা, যে একবার বাস না খাইলে কখনোই বুঝবেন না। যাই হোক, আপনার লাইফে যদি এরকম কোনো বিষাক্ত নাগিন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমার এখানে কিছু ডাঁটা শাক হয়েছিল, বলতে পারেন অনিচ্ছাকৃতভাবে বেড়ে ওঠা কিছু ডাঁটা শাক। তো ভাবলাম এখান থেকে আজকে তুলে সবগুলা খেয়ে ফেলি। তো এখান থেকে আমি আগেও কয়েকদিন আগে আর কি শাক তুলে রান্না করে খেয়েছিলাম। এটা আসলে অনেক স্বাদের থেকে বেশি বলতে পারেন আনন্দ। কারণ নিজের বারান্দায় হয়েছে বলে কথা, এখানে তো ভালোবাসা লেগেই থাকবে, তাই না? একদম কোন রকম কোনো সারযুক্ত না, এতটা টেস্টি আসলে যেটা বলার বাহিরে। আর প্রচুর পরিমাণে ভালো লাগতেছিল আমার যে নিজের বারান্দায় এতগুলা শাক হয়েছে, এখান থেকে তুলে খাবো। এই যে দেখেন কত বড় একটা ডাঁটা শাক হয়েছে। তো এভাবে আরো ২-৩টা হয়েছে। এই ২-৩টার কারণেই বলতে পারেন একদম ভরপুর হয়ে গেছে আমাদের। তো ছোট, ছোট যে কয়টা শাক ছিল ওর ভিতরে বেশিরভাগ ক্ষেত্রেই পাতাগুলো নষ্ট হয়ে গেছে। বড় ডাঁটা শাকগুলোর পাতাগুলো একদম ফ্রেশ ছিল। তো এখান থেকে আমি মাঝে, মাঝে কিছু পাতা নিয়ে আমার বেবিকে আমি খিচুড়ি-টিচুড়ি রান্না করে দিতাম, তো ওর ভিতরে দিয়ে দিতাম। ভাবলাম শাকগুলা অনেকটা বড় হয়ে গেছে, এর ভিতরে বীজ চলে আসছে, এজন্য আজকে খেয়ে ফেলাই। তো ওখানে আমি একটা ডাঁটা শাক রেখে দিয়েছি, ওখান থেকে আবার বীজ হবে ওই আশাতে। সেই বীজগুলো লাগালে আবার হয়ে যাবে। তো এখানে আমি ওদের আলাদা করে কোথাও লাগানোর চেষ্টা করি নাই। এই জাস্ট আমার যে ফুল গাছ ছিল ওর ভিতরে আমি জাস্ট বীজগুলো ফালাই রাখছিলাম, ওইখান থেকেই হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, অনেকগুলা শাক হয়েছে কিন্তু। তো এখান থেকে যেই পাতাটা ফ্রেশ আছে আমি জাস্ট ওইটাকেই খুঁজে খুঁজে বের করে নিচ্ছি, আর যেগুলো ফ্রেশ না মানে পোকায় খেয়েছে আবার কেমন জানি নষ্ট হয়ে গেছে, ওইগুলোকে জাস্ট আমি ফেলে দিব। তো এখান থেকে ফ্রেশ ফ্রেশ পাতাগুলোকে আমি একদম ক্লিন করে নিচ্ছি। তাড়াতাড়ি রান্না করার প্ল্যান থাকলে একদিকে কোটাকাটি বসাই দিবেন, আর একদিকে কোনো একটা তাড়াতাড়ি রেডি করে ওই রান্নাটা চাপাই দিবেন। কারণ ওইদিকে আমার বেবি ঘুমাচ্ছে, ও কখন উঠে যাবে, উঠে গেলে তো রান্নার কাজের 12টা বেজে যাবে আমার। তো যাই হোক, ওইদিকে আমার শাকটা একদম ক্লিন করা হয়ে গেছে, এদিকে আমি মাছ রান্না করে নিয়েছি। এখন ভাবলাম আমি শাকটা বসাই দেই। তো শাকটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এখানে কাঁচামরিচ দিলাম, দেন সামান্য একটু হলুদ দিলাম, আর হচ্ছে পেঁয়াজ রসুন একটু ভেজে তারপরে আলু দিয়ে এরপর ডাঁটা শাকগুলো দিয়ে দিলাম। তো আমার কাছে কেন জানি মনে হইতেছিল যে শাক থেকে তেমন একটা পানি বের হবে না, তাই সামান্য একটু পানি দিয়ে ওটা ঢাকা দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি আরো একটা তরকারি রান্না করলাম, এটা কি তরকারি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই যে শাকটাও আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে উঠাই ফেলবো। তো এটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, আর কেন জানি প্রচুর ভালো লাগতেছিল। নিজের বারান্দায় হয়েছে বলে কথা, স্বাদ তো থাকতেই হবে, তাই না? তো যাই হোক, শাকটা আমার একদম পুরোপুরি রেডি। আর আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।